রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমেনার ঘরে ভূমিষ্ঠ হলেন, জিব্রাইলকে বললেন যে, জিব্রাইল যাও, আমার প্রিয় হাবিবকে নিয়ে আকাশ জমিন সবকিছু ঘুরাও এবং সবাইকে দেখাও যে আমি কত সুন্দর বন্ধু বানাইছি। জিব্রাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের মাঝে নিয়ে গেলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলো যে আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 বছর হলো, তখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহর আরশে নিয়ে গেলেন। আমার প্রিয় রাসূলে পাককে আল্লাহ তাআলা এমন এক জায়গায় দাঁড় করালেন যেই জায়গার উপরে আর কোনো সৃষ্টি নেই, সমস্ত সৃষ্টির উপরে প্রিয় রাসূলকে দাঁড় করালেন এবং রাসূলকে বললেন যে, রাসূল, ছোটবেলায় আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন আমি জিব্রাইলকে বলছিলাম, জিব্রাইল বন্ধু কেমন বানাইছি সবাইকে দেখাও। আপনার 50 বছর বয়সে আমি আপনাকে বলতেছি যে আমি এই আকাশ জমিন ফেরেশতা জান্নাত জাহান্নাম কেমন বানাইছি, আপনি বলেন আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার সৃষ্টি দেখে বললেন, সুবহানাল্লাহ। এজন্য বলা হয় যে মহান আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্যের কোনো কিনারা নেই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের জান্নাতের চাবিকাঠির সাথে সরাসরি যুক্ত। হ্যাঁ, আমি নামাজের কথা বলছি। আর নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি কি জানেন? যখন আমরা আল্লাহর একদম কাছে চলে যাই, অর্থাৎ সেজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটে থাকে। সহিহ মুসলিম। কিন্তু প্রিয় বোন, ভেবে দেখুন তো, যে মুহূর্তটিতে আপনি আল্লাহর সবচেয়ে কাছে যাচ্ছেন, সেই মুহূর্তটিতে যদি এমন কোনো ভুল হয়ে যায় যার কারণে আপনার নামাজটিই ভেঙে গেল অথবা নামাজের সৌন্দর্য নষ্ট হয়ে গেল, তাহলে বিষয়টি কতটা কষ্টের হবে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক বিভ্রান্তিকর তথ্য দেখি। কেউ বলেন মেয়েদের নামাজ হুবহু পুরুষদের মতো, আবার কেউ বলেন ভিন্ন। বিশেষ করে সেজদার সময় আমাদের মা বোনেরা অজান্তেই এমন 3টি মারাত্মক ভুল করে ফেলেন যা হয়তো তারা নিজেরাও জানেন না। আজকের ভিডিওতে আমরা বিশুদ্ধ হানাফি ফিক অনুযায়ী জানব: ১. মেয়েদের সেজদার সেই 3টি ভুল কি কি, ২. কোন ভুলে নামাজ একদম ভেঙে যায় আর কোনটিতে নামাজ মাকরুহ বা ত্রুটিযুক্ত হয়, এবং ৩. পুরুষ ও মহিলাদের সেজদার আসল পার্থক্যটি কোথায়। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল, কারণ হতে পারে আজকের এই কয়েক মিনিটের আলোচনা আপনার সারা জীবনের নামাজকে সুন্দর করে দেবে ইনশাআল্লাহ। ভুলগুলো নিয়ে কথা বলার আগে আমাদের একটি গোল্ডেন রুল বা স্বর্ণালী নীতি জানতে হবে। হানাফি মাযহাব অনুযায়ী নারীদের নামাজের মূল ভিত্তি হল সাতার বা আবৃত থাকা এবং ইনকিবাজ বা জড়সড় হয়ে থাকা। পুরুষদের নামাজের ভিত্তি হল প্রসারিত করা, যাতে তাদের বীরত্ব ও গাম্ভীর্য প্রকাশ পায়। আর নারীদের নামাজের ভিত্তি হল নিজেকে গুটিয়ে রাখা, যাতে সর্বোচ্চ লজ্জা ও পর্দা বজায় থাকে। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন যারা নামাজ পড়ছিলেন। তিনি তাদের বললেন, যখন তোমরা সেজদা করবে তখন শরীরের এক অংশ অপর অংশের সাথে মিলিয়ে রাখবে, অর্থাৎ জড়সড় হয়ে সেজদা করবে, কারণ এক্ষেত্রে মহিলারা পুরুষদের মতো নয়। সুনানে বাইহাকি। এই মূলনীতিটি মনে রাখলে আপনার জন্য পরবর্তী আলোচনা বোঝা খুব সহজ হবে। চলুন এবার সরাসরি চলে যাই সেই 3টি ভুলের আলোচনায়। প্রথমেই যে ভুলটির কথা বলবো, এটি বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে। অনেক বোন মনে করেন সেজদায় যাওয়ার সময় হাতের কনুই মাটি থেকে উপরে তুলে রাখতে হবে এবং পেটের নিচ দিয়ে ফাঁকা রাখতে হবে, ঠিক যেমনটা পুরুষরা করেন। ভুলটি হল সেজদায় কনুই মাটি থেকে ওপরে রাখা এবং শরীরকে ছড়িয়ে দেওয়া। সঠিক মাসালা, হানাফি মাযহাব মতে এটি মেয়েদের জন্য সম্পূর্ণ ভুল পদ্ধতি। এই পদ্ধতিতে সেজদা করলে নামাজ ভেঙে যাবে না সত্য, কিন্তু এটি মাকরুহে তাহরিমি হতে পারে যদি কেউ জেনে শুনে নিয়মিত এমন করে, কারণ এটি নারীদের জন্য সুন্নাহ পদ্ধতির বিরোধী। সঠিক পদ্ধতি কি? প্রিয় বোন, সেজদায় যাওয়ার সময় আপনি নিজেকে যতটা সম্ভব গুটিয়ে ফেলবেন। ১. আপনার হাতের কোনোই মাটিতে বিছিয়ে দেবেন। ২. কোনোই পাঁজরের সাথে বা শরীরের সাথে একদম লাগিয়ে রাখবেন। ৩.
পেট উরুর সাথে মিলিয়ে রাখবেন। 4 পায়ের পাতাগুলো খাড়া না রেখে ডান দিকে বের করে দেবেন। যদিও খাড়া রাখলেও নামাজ হবে, তবে বের করে দেওয়াটা নারীদের জন্য উত্তম। অর্থাৎ আপনি নিজেকে মাটির সাথে মিশে ফেলার মতো ভঙ্গি করবেন। এটাই আল্লাহর কাছে একজন নারীর বিনয়ের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। এখন যে ভুলটির কথা বলবো এটি অত্যন্ত স্পর্শকাতর। এই ভুলটি হলে আপনার নামাজ বাতিল হয়ে যেতে পারে। এটি হলো সেজদার সময় পায়ের অবস্থান এবং কাপড়ের অসতর্কতা। এখানে দুটি সাব পয়েন্ট আছে, খুব খেয়াল করুন। 1 সেজদায় 2 পা মাটি থেকে উপরে রাখা। অনেক মা বোন সেজদায় যাওয়ার পর অসতর্কতাবশত 2টি পাই মাটি থেকে শূন্যে ভাসিয়ে রাখেন। হানাফি ফিক অনুযায়ী সেজদারত অবস্থায় অন্তত একটি পায়ের আঙুল মাটিতে লেগে থাকা ফরজ বা আবশ্যক। যদি পুরো সেজদার সময় অর্থাৎ 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলার সময়টুকু আপনার 2 পাই মাটি থেকে বিচ্ছিন্ন থাকে, তাহলে আপনার সেজদা আদায় হবে না, আর সেজদা না হলে নামাজও হবে না। 2 পিঠ বা চুল অনাবৃত হয়ে যাওয়া। সেজদায় যাওয়ার সময় অনেক সময় আমাদের কামিজ বা জামা পেছনের দিকে উঠে যায়। আপনি হয়তো ছোট কামিজ পরেছেন বা পাতলা ওড়না ব্যবহার করছেন। সেজদায় যাওয়ার পর যদি পিঠের কাপড় সরে গিয়ে শরীরের চামড়া দেখা যায়, অথবা ওড়না সরে গিয়ে মাথার চুল বা ঘাড়ের কোনো অংশ দেখা যায়, এবং এই অবস্থাটি যদি 3 তাসবিহ যতক্ষণে 3 বার সুবহানাল্লাহ বলা যায় পরিমাণ স্থায়ী হয়, তাহলে নামাজ ভেঙে যাবে। সমাধান: 1 নামাজের জন্য বড় ও ঢিলে ঢালা পোশাক পরুন। প্রয়োজনে নামাজের জন্য আলাদা মাক্সি বা বড় হিজাব ব্যবহার করুন। 2 সেজদায় যাওয়ার সময় নিশ্চিত হন আপনার পায়ের আঙুল যেন মাটিতে থাকে। তৃতীয় ভুলটি নামাজ ভাঙবে না, কিন্তু এটি আপনার নামাজের সৌন্দর্য নষ্ট করে এবং সেজদার পূর্ণতা থেকে আপনাকে বঞ্চিত করে। ভুলটি হল খুব নরম গদি বা বিছানায় সেজদা করা এবং কপাল ভালোভাবে না টেকানো। অনেক বোন খুব নরম ফোমের জায়নামাজ বা বিছানায় নামাজ পড়েন। সেজদা করার সময় তাদের কপাল এবং নাক ফোমের মধ্যে দেবে যায়, কিন্তু শক্ত মাটি বা মেঝের স্পর্শ পাওয়া যায় না। মাসালা: সেজদার হাকিকাত বা বাস্তবতা হল কপালের হাড় শক্ত কিছুর সাথে ঠেকতে হবে। যদি গদি এতটাই নরম হয় যে কপাল দেবে যাচ্ছে কিন্তু স্থির হচ্ছে না, তাহলে সেজদা আদায় হবে না। আর যদি স্থির হয় কিন্তু শক্তভাব অনুভব না হয়, তাহলে নামাজ হবে কিন্তু মাকরুহ হবে। তাছাড়া অনেকে সেজদায় কেবল কপাল ঠেকান, নাক ঠেকান না। মনে রাখবেন, হানাফি মাযহাবে বিনা ওজরে, যেমন নাকের ব্যথা বা জখম ছাড়া, নাক মাটিতে না লাগানো মাকরুহ। নাক এবং কপাল উভয়টিই মাটিতে বা জায়নামাজে শক্তভাবে চেপে ধরা উচিত। টিপস: চেষ্টা করবেন খুব বেশি মোটা বা তুলতুলে ফোমের জায়নামাজ ব্যবহার না করতে। সাধারণ কার্পেট বা পাটিতে সেজদা করলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ভালো হয় এবং একাগ্রতা বা খুশু বেশি আসে। অনেকে আমাকে প্রশ্ন করেন, আপা, সহিহ বুখারীতে তো হাদিস আছে, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরুষ ছিলেন, তাহলে আমরা কেন পুরুষদের মতো পড়ব না? খুব সুন্দর এবং যৌক্তিক প্রশ্ন। কিন্তু বোন, খেয়াল করুন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছিলেন, তখন সাহাবী নারী পুরুষ সবাই উপস্থিত ছিলেন। কিন্তু ফিকহের ইমামগণ এবং সাহাবীগণ নারীদের জন্য কিছু ভিন্ন নিয়ম শিখিয়েছেন পর্দার স্বার্থে। যেমন আমরা পুরুষদের মতো আজান দেই না, পুরুষদের মতো ইমামতি করি না, পুরুষদের মতো জোরে কেরাত পড়ি না। কেন? কারণ আমাদের গঠন এবং পর্দার বিধান ভিন্ন। ঠিক তেমনি সেজদার পদ্ধতিতেও এই ভিন্নতা আমাদের সম্মানের জন্য, আমাদের সুরক্ষার জন্য। এটি কোনো বৈষম্য নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নারীদের জন্য বিশেষ ছাড় এবং রহমত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং বিশিষ্ট তাবেঈ ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ সকলেই নারীদের জড়সড় হয়ে সেজদা করার নির্দেশ দিয়েছেন। এটাই হানাফি মাযহাবের সিদ্ধান্ত এবং 1400 বছর ধরে মুসলিম নারীদের আমল। আসুন আজকের আলোচনার সারসংক্ষেপ বা সারাংশ এক নজরে দেখে নিই। আমরা জানলাম: 1 পুরুষদের মতো কোনোই উঁচিয়ে ফাঁকা করে সেজদা করা, এটি ভুল এবং মাকরুহ। সঠিক হল কোনোই মাটিতে বিছিয়ে শরীরের সাথে মিশিয়ে সেজদা করা। 2 পা শূন্যে ভাসিয়ে রাখা, এটি মারাত্মক ভুল। 3 তাসবিহ পরিমাণ সময় 2 পা ভেসে থাকলে নামাজ ভেঙে যাবে। 3 সাতার খুলে যাওয়া, সেজদায় পিঠ বা চুল বের হলে নামাজ ভেঙে যেতে পারে, তাই সতর্ক থাকতে হবে। 4 নাক না লাগানো, এটি মাকরুহ। কপাল এবং নাক উভয়টিই শক্তভাবে মাটিতে লাগাতে হবে। প্রিয় বোন, নামাজ হল আল্লাহর সাথে আমাদের প্রেমের সম্পর্ক। আমরা যখন খুব প্রিয় কারো সাথে দেখা করতে যাই, তখন কত সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করি। তাহলে মহান রবের সামনে দাঁড়ানোর সময় কেন আমরা অবহেলা করব?
আসুন আজ থেকেই আমরা আমাদের সেজদাগুলোকে সুন্দর করি। আপনি যখন সেজদায় নিজেকে গুটিয়ে নিয়ে মাটির সাথে মিশে যাবেন, তখন ভাববেন আপনি দুনিয়ার সব অহংকার ধুলোয় মিশিয়ে দিয়ে শুধু আল্লাহর রহমতের চাদরে নিজেকে জড়িয়ে নিচ্ছেন। এই অনুভূতি আপনার নামাজকে জীবন্ত করে তুলবে। ভিডিওটি আপনার মা, বোন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক বোনের নামাজের ভুল সংশোধন হয়ে যাবে, আর তার সওয়াব আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সহি তরিকায় সুন্নাহ মেনে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।